তারকাদের সম্পর্কে আপনাদের মনে নানান প্রশ্ন থাকে, তাই তো? কম বেশি আগ্রহ কিন্তু আমাদের সকলের মনেই থাকে। ঠিক যেরকম আপনারা সামাজিক মাধ্যমে নজর রাখেন, আবার তার বাইরে গিয়েও আপনারা অনেক সময় গুগলে সার্চ করে থাকেন, কি তাই তো? কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবেন বলুন তো? কারণ সেই প্রশ্নগুলো কি আদৌ তারকাদের অবধি পৌঁছায়? তারকারা কি আদৌ জানতে পারেন আপনারা কি কি প্রশ্ন করছেন? সেই সব রকম হদিশ নিয়ে চলে এসেছে সিটি সিনেমা আজকে, যেখানে অর্থাৎ যে তারকার কাছে তিনি নিজেও প্রথমবার শুনে অবাকই হয়েছিলেন। আমাদের সাথে আজকে আর কেউ নন, রয়েছেন অর্ক প্রভু রয়। ওয়েলকাম টু সিটি সিনেমা, কেমন আছো? এই চলে যাচ্ছে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, এবং ডাক্তারের কাছে যখন আসি তখন তো মনটা ভালো হয়েই যায়। রাইট। প্রথমেই যখন আমি শুরু করলাম যে আজকে তোমাকে আমি এটা জিজ্ঞেস করতে বলে, এটাও হয় মানে তুমি কখনো সার্চ করেছো নিজের নাম দিয়ে এরকম ভাবে? না, ওরম ভাবে না। আমি ওই বললাম যে আইএমডিবিতে সার্চ করেছি, কারণ আমার এডির হিস্ট্রি আছে, তো ওই হিসাবে সার্চ করে দেখেছি। ফার্স্টেই যেটা রয়েছে অ্যাজ ইউ ক্যান সি, যে বায়োগ্রাফি। বায়োগ্রাফি এবার দেখা যাক, কোনোদিন একদিন বানাবো বায়োগ্রাফি কিছু একটা। কোনোভাবে বায়োগ্রাফি কি, আমি 1992 14 সেপ্টেম্বর জন্মেছি, নীলরতন সরকার হসপিটালে, বেলেঘাটাতে বড় হয়েছি, টাকি বয়েজে পড়েছি, তারপর ক্যালকাটা পাবলিক স্কুল, তারপরে ফেভারিট চ্যাপ্টার তো শুরু হবে স্কুলের পর থেকে। ফেভারিট মেইনলি আমরা কি করি, আমরা সবাই বলি যে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, ওই লাইফটা আর পাবো না। তুমি কিন্তু অন্য কথা বললে, স্কুল লাইফের পর থেকে স্টার্ট হয়েছে তোমার। না, ওরকম বেস্ট বলে কিছু হয় না। সব লাইফই আমাদের দরকার, সব কিছুই দরকার। আমি যদি মনে করি যে আমি কিছু রিগ্রেট করি না, আমি যদি আবার জন্ম নিতে চাই তো আমি চাইবো সেমভাবেই হোক, এবং আমি না জেনে যেন সেমভাবে হোক, মানে আমাকে জানানো না হয় যে এই লাইফটা আমি আগে একবার বেছে নিয়েছি। এক্সপ্লোর করতে ভালো লাগে তো, হ্যাঁ একদম। তো ওরমভাবে বেস্ট কিছু নেই, বেস্ট হয়তো ইয়েট টু কাম, দেখা যাক। অর্ক প্রভু রায়ের ফার্স্ট সিরিয়াল সুবর্ণ লতা, আমি জানি না এটা বলা উচিত কিনা, আমি এটা অন্য চ্যানেলে কাজ করি। আমি সেখানে জুনিয়র আর্টিস্টের কাজ করেছি। মুখটাও হয়তো ভালো করে দেখা যায়নি, একটা ফ্রিডম ফাইটার যে হয়তো পতাকা নিয়ে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। খুব কাছে, এবং বর্তমানে যে সিরিয়ালটিতেও দেখা যাচ্ছে আর কি, সেটাও দর্শকদের কিন্তু খুব কাছের। একজন যদি রানী হন তাহলে আরেকজন তো ডেফিনেটলি রাজা। অর্ক প্রভু রয় ইউটিউব চ্যানেল। অর্কপ্রভ 1409, 14ই সেপ্টেম্বর আমার জন্ম, তাই 1409 অর্কপ্রভ 1409, ARKAPROVO 1409। বয়স আমার 31 বছর বয়স, 31.5 ক্রস করে গেছে। জুলাই তো আসতেই চলেছে, এই সেপ্টেম্বরে গিয়ে 32 হবে। অর্ক প্রভু রায় ফটো তো আমারও রয়েছে, আমার তোলাও রয়েছে, প্রচুর আছে। সব রকম রয়েছে। বেশি ভালো লাগে নিজেরটা তুলতে নাকি? দুটোই ভালো লাগে। এবার একটা হবি আর একটা তো করি, মানে যেহেতু আমার এই সব কাজে লেগে যায়, এছাড়া মানে আমার তুলতেই বেশি ভালো লাগে ছবি। অর্ক প্রভু রায় অ্যাক্টর, এই বোধহয় তকমাটা পেতে বোধহয় সব থেকে বেশি ভালো লাগে। সিঙ্গার না অ্যাক্টর, কোনটা বেশি ভালো লাগে? সিঙ্গার অ্যাক্টর অ্যাকচুয়ালি ওরমভাবে আলাদা করে দুটোই ভালো লাগে, হ্যাঁ। বাট হ্যাঁ, অর্কপ্রভ রায় ফিল্ম মেকার বললে বেশি ভালো লাগবে, অর্কপ্রভ রায় ডিরেক্টর বললে আরও বেশি ভালো লাগবে। এটা ফিউচারে যদি হয়, যেদিনকে হবে সেদিনকে দেখা যাবে। অর্কপ্রভ রায় ডিরেক্টর, প্রডিউসার, ফিল্ম মেকার, এগুলো বললে বেশি ভালো লাগবে। অর্ক প্রভু রায় ফেসবুকে তো অর্কপ্রভ বলেই আছে আমার, facebook.com/অর্কপ্রভ বললেই চলে আসবে। আর প্রচুর ফ্যান পেজও রয়েছে। প্রচুর ফ্যান পেজ রয়েছে, হ্যাঁ সেটা রয়েছে। অর্ক প্রভু রায় রিলস আমি আগে বানাতাম অন্য কিছুর, মানে আমি শ্যুট করতাম রিলস, এবং নেচার, সিটি লাইফ, এদিক ওদিক সব কিছু। তারপরে তো রিল দেওয়া শুরু করলাম অ্যাকচুয়ালি এই সিরিয়ালে আসার কিছুদিন আগে থেকে, আর এই সিরিয়ালে আসার পর থেকে রিল দেওয়া শুরু করেছি। রাদার আমি বোধহয় প্রথম রিল দিয়েছি ওই দোলে দোদুল গানটা দিয়ে, একটা ব্লু শার্ট পরে, ওই রিলটা আমার বোধহয় প্রথম রিল প্রপার নিজের। এছাড়া তারপর থেকে তো এখন হতেই থাকছে। খুব ভালো প্রশ্ন করেছেন। অর্ক প্রভু রয় গার্লফ্রেন্ড তো আপাতত নেই, এবং সিঙ্গেল, এবং যদি হয়ও ব্যাপারটা প্রাইভেট পার্সোনাল রাখতে পছন্দ করবো। অর্ক প্রভু রায় লাইফস্টাইল, ডেফিনেটলি মানে অভিনেতা জীবনের বাইরে গিয়ে তোমার লাইফস্টাইলের সম্পর্কে সবার প্রশ্ন আছে। লাইফস্টাইল আর কি, নর্মাল পাড়ায় আড্ডা মারা, বন্ধু বান্ধবের সাথে ঘোরা, এছাড়া আর তো কোনো সময়ও পাই না অন্য কিছু করার। সিনেমা দেখতে যেতে ভালো লাগে, সিনেমা দেখি, এমনি ল্যাপটপ খুলে সিনেমা দেখি, এইটাই আমার লাইফস্টাইল। জামা কাপড় কিনছি আজকাল খুব, আগে কিনতাম না, মানে অনেক আগে খুব কিনতাম, মাঝখানে একদমই কেনা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার জামা কাপড় কিনছি, জামা কাপড় পরতে ভালো লাগে, জুতো খুব শখ। তো মানে মাঝখানে ভাবিনি যে জুতো এত ভালোবাসি, তো জুতো কিনতে শুরু করেছি অনেক।
এইটাই লাইফস্টাইল, আর কিছু আলাদা করে নেই। ঘুম থেকে উঠে কফি খাই, ওই ছোট 2 টাকার পাউচ, সেইটা আমি 6টা খাই একটা গ্লাসের মধ্যে এত বড়, এবং আমি কফি নিয়ে বাথরুমে যাই। যদি সেটা নিয়ে কারোর আপত্তি থাকে তো জানাতে পারো কমেন্টে নিচে। আর এইটাই আমার লাইফস্টাইল, আলাদা করে আর কোনো ইন্টারেস্টিং কিছু নেই আলাদা করে। অর্কপ্রভ রায় ইন্টারভিউ, আমি উত্তরটা দিচ্ছি, সিটি সিনেমা খুলে নেবেন, দেখে নেবেন, প্রচুর ইন্টারভিউ। বলে নেবেন ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে পেয়ে যাবেন আমাকে। অর্কপ্রভ রায় তোমাদের রানী। হ্যাঁ, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। অর্কপ্রভ রায় তোমাদের রানীর দুর্জয়। ও লাভলি। সো এবার যেটা জয় করে ফেললাম, লাস্ট প্রশ্ন যেটা তুমিও দেখেছিলে, অর্কপ্রভ রায় সং ডেফিনেটলি। তাই আগে আমাকে শেষ করে নিতে হবে, কারণ গানের পর শেষ করলে আপনারা একেবারেই সেটা নেবেন না। এরকম আরও প্রশ্ন করতে থাকুন, আর প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা। আর এরকমই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বারবার ফিরে ফিরে আসবো। আর আপাতত পালা গানের। कब कहाँ हम खो गए, कितनी भी थी परछाइयाँ, लुट गई यारों की महफिल, हो गई तन्हाइयाँ, क्या किया शायद कोई पर्दा गिराया आपने, दर्दे दिल दर्दे जिगर दिल में जगाया आपने। দর্শকদের বলতে চাইবো, রানী কি দুর্জয়ের কাছে আসবে, বা দুর্জয় কি রানীকে নিয়ে আসতে পারবে, বা দুর্জয় কি ক্ষমা চাইবে, এটাই প্রশ্ন বেসিক্যালি। মানে রানী দুর্জয়ের মিল হওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুর্জয় কবে ক্ষমা চাইবে। সেইটা জানতে হলে স্টার জলসার পর্দায় তোমাদের রানী সন্ধ্যে 6টার সময় দেখতে ভুলবেন না একদম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।